আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, হজরত ওমর একদিন তার ঘরের কোণে বসে কান্না করছিলেন। দিনটি ছিল ঈদ উল ফিতরের দিন। সকালবেলা সকলেই গোসল করে সুন্দর আতর লাগিয়ে সুন্দর জামা কাপড় পরে ঈদের নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এমন অবস্থায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি পৃথিবীতে থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার ঘরের কোনায় বসে অঝরে কান্না করছিলেন। তার এই শিশুসুলভ আচরণ দেখে সাহাবীরা বললেন, হে ওমর, আপনি কেন শিশুদের মতো কান্না করছেন? আজকে তো ঈদের দিন, আজকে তো মুসলমানদের খুশির দিন। দেখুন, সবাই ঈদের নামাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনি কি আমাদের সাথে ঈদের নামাজে যাবেন না? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের কথায় উত্তরে বললেন, হে সাহাবীরা, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন কিনা। কারণ যে রমজানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারল না, আল্লাহর ক্ষমা লাভ করতে পারল না, তার জন্য তো জাহান্নাম নির্ধারিত। আমার মহান রব আমাকে ক্ষমা করেছেন কিনা আমি তা জানি না। প্রিয় দর্শক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দিনের বেলা রাষ্ট্রের কাজ ও জনগণের সেবায় ব্যস্ত থাকতেন। তাছাড়া দৈনিক নির্দিষ্ট 5 বেলা জামাতের সাথে নামাজ আদায় করার পরেও রাতে তিনি অতিরিক্ত নামাজও পড়তেন এবং রমজান মাসে রোজা রাখার ব্যাপারে তিনি কড়াকড়ি নিয়ম পালন করতেন। প্রতি বছর হজ পালন করতেন। মৃত্যুর পূর্বে তিনি অনবরত 2 মাস রোজা রেখেছিলেন। হযরত ওমরের 2 চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছিল। হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন এবং রেখে যাওয়া হাদিস থেকে তার জীবনে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন, সেই স্মৃতিচারণ করে তিনি ব্যাকুল হয়েছিলেন ঈদের দিন সকালবেলা। মুসনাদে আহমদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রমজান মাস এসে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে জনমণ্ডলী, তোমাদের উপর রমজান মাস এসে পড়েছে। এই মাস খুবই বরকতপূর্ণ বা কল্যাণময়। আল্লাহ তাআলা তোমাদের উপর এ মাসে রোজা রাখা ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে বন্দী করে রাখা হয়। এই মাসে এমন একটি রাত রয়েছে যে এই রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। এ মাসে কল্যাণ হতে যে ব্যক্তি বঞ্চিত হয়, প্রকৃতপক্ষে সে হচ্ছে হতভাগা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। মাহে রমজান